ক্লাবের কোষাধ্যক্ষ বাজে ফাউল করলেন এটা আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমি সন্দীপ পাঁজা আপনাদের মঞ্চে গোল হয়ে গেল। এর মধ্যে শ্রদ্ধার অর্পণ তুলে দিলেন। ভালো শট করলেন গোলরক্ষক বিট্টু। সেখান থেকে জোসেফ গোল হতে পারে। জোসেফের শট আউটস্ট্যান্ডিং সেভ গোলরক্ষক শঙ্কর। পলাশ লস্করকে আমাদের ক্লাবের পক্ষ থেকে গোল কি আসবে? শঙ্করের শট আউটস্ট্যান্ডিং সেভ গোলরক্ষক বিট্টু। আমাদের ক্লাবের যোগী কমিটির সদস্য হারান বিশ্বাস। পাপাই শট বলতে পারতো, ভালো ফ্লিক করছিলেন। চার্লস, মহেশ, শঙ্কর, মুন্সি, খুব ব্যালেন্স টিম, শক্তিশালী। সকলে বেরিয়ে আসুন। আমাদের ভলেন্টিয়ারদের বলবো এত লোককে মাঠের মধ্যে অ্যালাউ না করতে। মাঠে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি। আনন্দ কনস্ট্রাকশন, শীর্ষেন্দু দাস, ফোর স্টার, অনিরুদ্ধ কুন্ডু নিজের নিজের টিমেদের রিজার্ভ বেঞ্চে বসার জায়গাটা দেখিয়ে দাও, কেউ যেন অযথা মাঠে না করে। আনন্দ কনস্ট্রাকশনের এদিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে মন্টাই, গোলরক্ষক বিট্টু, এদিকে রয়েছে জোসেফ, পলাশ, শঙ্কর, রেফারি দীপক দা টস চাচ্ছেন। গোলরক্ষক বিট্টু এবং আরেকটি গোলরক্ষক রয়েছে শঙ্কর, টস করে নিচ্ছেন। এদিকে গ্রিন জার্সিতে রয়েছে ফোর স্টার, মন্টাই, জোসেফ, গোলরক্ষক বিট্টু এবং এদিকে রয়েছে আনাম কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা একটি উপভোগ করতে চলেছি। শুরু হয়ে গেল চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গ্রিন জার্সিতে রয়েছে ফোর স্টার, গোলরক্ষক বিট্টু। গোলরক্ষক বিট্টু নিজের কন্ট্রোলে রেখে উপরে উঠছেন। বিট্টু এদিকে ইয়েলো ব্লু জার্সিতে রয়েছে আনাম কনস্ট্রাকশন। পলাশের বাপায় শট ভালো ব্লক করলেন মন্টাই। সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত সিদ্ধান্ত। ফাউল করে বসলেন, ফাউল করা হলো। প্লেয়ারকে আমি অনুরোধ করব শঙ্কর, শঙ্কর থেকে মহেশ, এগেন শঙ্কর, আমাদের মধ্যে সমরেশ চৌধুরী ছাড়া উপস্থিত আছেন আমাদের এলাকার এক সময়ের সরাসরি গোলরক্ষক বিট্টু, সেখান থেকে খ্যাতনামা খেলোয়াড় গোলকিপার অঞ্জন চক্রবর্তী এবং স্ট্রাইকার শ্যামল বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব জোসেফ, আরামবাগের বিখ্যাত রায় ফ্যামিলির সুযোগ্য সন্তান সবিত রায় মহাশয়। তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার বিভিন্ন সাহায্য আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। সমিত রায় সাহেবকে আমরা ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পলাশ থেকে মহেশ থেকে চার্লস থেকে এগেন মহেশ, শঙ্কর
শঙ্কর থেকে মুন্সি। মহেশ থেকে সুরাজ। ভাই প্লিজ চলে আসো ভাই, তুমি দেখা আসো। শঙ্করের জোরালো শট, ভালো ব্লক, সেখান থেকে জোসেফ গোলতে পারে। জোসেফের শট, আউটস্ট্যান্ডিং সেভ, গোলরক্ষক শঙ্কর। বললাম যাবো ছাড়ে, বলে না যেতে হবে না। আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ কমল নন্দী এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমি সন্দীপ পাজা আপনাদের মঞ্চে গোল হয়ে গেল। দারুণ গোল। এর মধ্যে গোল হয়ে গেল, দারুণ গোল। এর মধ্যেই একটা গোল হয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল ফোর্স্টার। ফোর্স্টার তার 1-0 গোলে এগিয়ে গেল। একটা অসাধারণ গোল করলো, পিছিয়ে পড়লো সুরাজ মুন্সি। পলাশ এক গোলে এগিয়ে গেল ফোর্স্টার। আচ্ছা, আমাদের আনাম কন্ট্রাকশন ভারত বিখ্যাত খেলোয়াড় সমরেশ চৌধুরীকে ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ কমল নন্দী এবং জয়েন্ট সেক্রেটারি সন্দীপ পাজা এবং আমাদের ক্লাবের প্রবীণতম সদস্য সৌরী মুখার্জিকে আমি আসতে অনুরোধ করছি। আমাদের ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে সমরেশ চৌধুরীর হাতে আমাদের একটা শ্রদ্ধার অর্পণ আমরা তুলে দেবো। আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ ফাউল করলেন। এবং এটা আমাদের ক্লাবের সকল দীপকদা হলুদ সদস্যদের কার্ড দেখিয়ে সতর্ক করলেন। রেফারির সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত। কোন রকম বিশৃঙ্খলতা কেউ সৃষ্টি করবেন না, কোন রকম বিশৃঙ্খলতা আমরা কিন্তু বরদাস্ত করব না। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কোন রকম বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। যারা কর্মকর্তা আছেন টিমগুলোর, তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমাদের ক্লাবের সদস্যদের পক্ষ থেকে আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ সুবীর শেঠ পিন্টুদার হাতে আমাদের একটা শ্রদ্ধার অর্পণ তুলে দিলেন। ভালো শট করলেন গোলরক্ষক বিট্টু। জোসেফ লব করতে চেষ্টা করেছিলেন গোলকে। বলতে বলতে রেফারি লম্বা পাস। প্রথমার্ধে খেলা শেষে ফোর্স্টার 1-0 গোলে এগিয়ে রয়েছে। শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা। এদিকে রয়েছে আনাম কন্ট্রাকশন চক্রবর্তী এবং এদিকে রয়েছে ফোর্স্টার। শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা। এদের প্রত্যেককে আমাদের ক্লাবের শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। প্রদান করা গোলরক্ষক শঙ্কর মাধ্যমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। হারানচন্দ্র বিশ্বাস আমাদের ক্লাবের কার্যকরী কমিটির সদস্য। হারান বিশ্বাস
পাপাই শট বলতে পারতো, ভালো ফ্লিক করছিলেন। অঞ্জন চক্রবর্তীকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের ক্লাবের সহ সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সুরজ বাজে ফাউল করলেন সুরাজ। বাজে ফাউল করলেন সুরাজ মন্টাইকে। আবারও ফাউল, ভালো জায়গায় ফ্রি কিক পেয়ে গেল। ফ্রি কিক নিচ্ছে মন্টাই। গার্ডে দাঁড়িয়েছেন পলাশ, সেখানে নিচে নামিয়ে দিচ্ছে গোলরক্ষক পিট্টু। পিট্টু জোরালো শট নিয়েছি। কাজল লস্কর মহাশয়কে আমি এখানে আসার জোসেফ এগিয়ে যাচ্ছেন। জোসেফ কাট করে নিয়েছেন। জোসেফ চমৎকার 1-2 জমা পড়ে গেলেন সেখানে মহেশ, কিন্তু সুরাজ থেকে উঠতেছিল। ফটোগ্রাফার আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফটোগ্রাফার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার এবং শেষ 5 দশকের সেরা গোলকিপার তরুণ বসু। তরুণদাকে আমরা পেয়েছি। তরুণদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তরুণদার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা তরুণদাকে পেয়েছি মঞ্চে, পিন্টুদাকে পেয়েছি। আমাদের অত্যন্ত গর্বের বিষয়। ভারতবর্ষের সর্বকালের অন্যতম শঙ্কর থেকে মহেশ, থেকে এজেন্ট শঙ্কর, পলাশ কাজল লস্করকে আমাদের ক্লাবের পক্ষ থেকে গোল কি আসবে? শঙ্করের শট আউটস্ট্যান্ডিং আমাদের ক্লাবের শঙ্কর। শীর্ষেন্দু আয়, তোর ডাকলাম কোথায় গেলি? ওটা কে? আকাশ কোলে এবং শীর্ষেন্দু দাস, শ্যামা দাস ব্যানার্জি, ইস্টার্ন রেলে খেলা দিলীপ বাগ, অশোক দত্ত এরা ছিলেন। এবং আমরা প্রায় 2000 লোকের 85 বছর বয়স্ক থেকে আমাদের 20 বছর পর্যন্ত আমরা কালেকশন করেছি করে আমাদের এবং প্রদীপ চৌধুরীর হাত দিয়ে চার্লস
চার্লসকে বাজে ফাউল করলেন, ভালো জায়গায় ফ্রি কিক পেয়ে গেছে আনাম কন্ডাকশন। কি বললো? হ্যাঁ ভালো না অত টেনশন করার কি ওখানে। চল 2 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি। সুরাজের শট, জোরালো শট করেছিলেন সুরাজ। জাল থেকে নেমে পড়ুন ভাই, এই নীল গেঞ্জি, এই আকাশি গেঞ্জি, জাল থেকে নেমে পড়ুন, জাল থেকে নেমে পড়ুন, এই জাল থেকে নেওয়া ভাই, এই সবাই আমরা জাল থেকে নেব, জালে কেউ দাঁড়াবেন না, দুর্ঘটনা ঘটতে পারে, কেউ দাঁড়াবেন না। শঙ্কর, 2 মিনিট অতিরিক্ত সময় দেওয়া আছে, অতিরিক্ত সময় খেলা চলছে। মনটাই সেখান থেকে সুরাজ থেকে গোলরক্ষক শঙ্কর করতে করতে রেফারি লম্বা বাঁশি 1-0 গোলে জয়লাভ করলো হটস্টার। কোয়ার্টার ফাইনালের যে 4টি খেলা ছিল